হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য গুড নিউজ। অয়েল ইন্ডিয়ার তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এখানে বিভিন্ন রকম যোগ্যতায় বিভিন্ন রকম পদে নিয়োগের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। নার্স, পাবলিক হেলথ সুপারভাইজার, ফায়ারম্যান, সিকিউরিটি গার্ড, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মিনিমাম 10th পাস, যেমন সিকিউরিটি গার্ড 10th পাস যোগ্যতায়, ফায়ারম্যান 12 পাস যোগ্যতায়, পাবলিক হেলথ সুপারভাইজার 12 পাস যোগ্যতায়। তারপর তোমাদের নার্সিং, যে কোনো স্ট্রিমে তোমাদের নার্সিং পাস আউট হয়ে থাকলেই তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছ যে কোনো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন রিলেটিভ স্ট্রিমে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং শাখা পাস আউট হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কত রাখা হয়েছে, তোমাদের জয়েনিং কোথায় হবে, সিলেকশন প্রসেস কি আছে, A to Z সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ইভেন তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই অয়েল ইন্ডিয়ার তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ নতুন জব ভ্যাকেন্সির আপডেটটা তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, অয়েল থেকে যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে সেটি তোমাদের নোটিফিকেশনটি রিলিজ হয়েছে 18/7/2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসিংটা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে বয়লার অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। মিনিমাম 10th পাস থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল এবং সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট প্রয়োজন আছে। অ্যাট ফার্স্ট আমি তোমাদের যে পদগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব গ্রেড 3 পদ। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে 26,600 টাকা থেকে 90,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু জয়েনিং স্যালারি থাকছে। এগুলো সব 10th এবং 12 পাস যোগ্যতাতে। তারপর তোমরা দেখো যে এখানে তোমাদের সিকিউরিটি গার্ড এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মিনিমাম 10th পাস হয়ে থাকলে এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তোমাদের এখানে মিনিমাম 3 ইয়ার্সের পোস্ট সার্টিফিকেট ফুল টাইম ওয়ার্কের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমাদের কনস্টেবল ইন জেনারেল ডিউটি মানে তোমাদের জিডি বা কোনো স্টেটের পুলিশ থেকে বা স্টেট আর্ম ফোর্স থেকে, ডিফেন্স থেকে, যে কোনো জায়গার থেকে তোমাদের মিনিমাম 3 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি এই সিকিউরিটি গার্ড পদের জন্য অ্যাপ্লিকেবল। তারপর এই পদের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও এখানে তোমাদেরকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং 1 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স ইন ফায়ার অ্যান্ড সেফটির উপর থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের কিন্তু মাস্ট ফার্স্ট ভ্যালিড প্রফেশনালি হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেটা সেন্ট্রাল মোটর বা স্টেট মোটর যেখান থেকে হোক, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে পাবলিক হেলথ সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। পাবলিক হেলথ সুপারভাইজার এইখানে তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল এবং তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টর কোর্স অথবা তোমাদের ডিপ্লোমা ইন সার্টিফিকেট হেলথ ইন্সপেক্টর কোর্স অথবা তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট স্যানিটাইজার হেলথ ইন্সপেক্টর কোর্স, এই সব কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স যদি তোমরা পাস আউট হয়ে থাকো তাহলে তোমরা এই ফর্মটি, সেটা যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট হোক বা তোমাদের ইউনিভার্সিটি হোক, 1 ইয়ারের একটা ডিউরেশন কোর্স কমপ্লিট করে থাকলে এই সব ফিল্ডের উপর, তাহলে কিন্তু তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের কিন্তু এখানে মাস্ট মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে স্টেট বা সেন্ট্রাল লেভেলের যে কোনো জায়গায় কাজের উপর। তারপর এগুলো কিন্তু সব তোমাদের ইঞ্জিনিয়ারিং শাখার কোর্স। এখানে তোমাদের গ্রেড 7 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। পে স্কেল 37,500 টাকার থেকে 1,45,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে। এই সব ট্রেডগুলোতেই তোমাদের
10th পাস কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং রিলেটিভ ফিল্ডের উপর তোমাদের ইঞ্জিনিয়ারিং শাখা কমপ্লিট থাকলেই অ্যাপ্লিকেবল। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো। ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন ইটিসি কমিউনিকেশন, তারপর তোমাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই সব ট্রেড নিয়ে যারা ডিপ্লোমা করে রেখেছো তারা সবাই এই সব পদগুলির জন্য অ্যাপ্লিকেবল। এই ইঞ্জিনিয়ারিংয়ের পদগুলিতে কোনো রূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ শুধু 3 ইয়ার্সের যে রিলেটিভ ফিল্ডের উপর তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চাওয়া হয়েছে, এই ডিগ্রি কমপ্লিট থাকলেই তোমরা সমস্ত ফ্রেশার্সরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর এগুলো সব বিএসসি শাখা এবং তোমাদের গ্র্যাজুয়েশন শাখার কোর্স আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেড 5 অনুযায়ী তোমাদের গ্রেড রাখা হয়েছে এবং পে স্কেল 32,000 থেকে 1,27,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদের বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট প্রয়োজন আছে, 10th পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এবং দেখতে পাচ্ছ যে নার্সিংয়ের জন্য যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে, এখানে তোমাদের পাস ইন বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ফ্রম এ ইনস্টিটিউট রিকগনাইজ বাই ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিং, মানে যে ইনস্টিটিউট থেকে তোমরা পাস আউট করবে সেই ইনস্টিটিউটটা যেমন রিকগনাইজ হয়, কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং আন্ডারে আইএনসি রেজিস্ট্রেশন থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের যে কোনো স্টেটের একটা স্টেট নার্সিং কাউন্সিলিং চাওয়া হয়েছে, রেজিস্ট্রেশনটা স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে, এবং তোমাকে কিন্তু মিনিমাম 2 ইয়ার্সের মানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফুল টাইম ওয়ার্কের। সেটা তোমাদের যে কোনো সেক্টর হতে পারে, কোনো স্টেট সেক্টর হতে পারে, সেন্ট্রাল সেক্টর হতে পারে, প্রাইভেট সেক্টর হতে পারে, যে কোনো সেক্টর থেকে তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার পর আফটার আপডেটিং রেজিস্ট্রেশন ফ্রম স্টেট নার্সিং কাউন্সিলিং, যে কোনো স্টেটের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাওয়ার পর তোমাদেরকে কিন্তু 2 বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তুমি এই নার্সিং পদের জন্য অ্যাপ্লিকেবল। এই সব পদগুলিতে তোমাদের মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম এসসি জেনারেলদের, এই লিস্টটা জেনারেলদের লিস্ট দেখতে পাচ্ছ 30-33 বছর পর্যন্ত, এসসি এসটি এবং ওবিসিদের যে এজ রিল্যাক্সেশন থাকে সেই এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে তোমাদের 18 বছর থেকে ম্যাক্সিমাম তোমাদের 35 বছর, মানে অ্যাকচুয়ালি 30 বছর চাওয়া হয়েছে। এসসি বা এসটি ক্যাটাগরি যারা আছো তারা হচ্ছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাচ্ছ 35 বছর বয়স পর্যন্ত, এবং ওবিসি ক্যাটাগরি যারা আছো তারা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত ছাড় পেয়ে যাবে। কিন্তু এই যে পুরো প্রসেসিংটা তোমাদের এজ ক্যালকুলেশনের, সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিটে যে ডেট ইস্যু করা আছে সেই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু ডেট অফ বার্থ তোমাদের ক্যালকুলেট করা হবে। তোমাদের এখানে সিলেকশন মেথড রাখা হয়েছে, সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের রিক্রুট করানো হবে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি ভিতরে যারা থাকছো তারা 50% মার্কস পেয়ে গেলেই পাস আউট হয়ে যাবে, এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ভিতরে থাকছো তাদেরকে কিন্তু 40% মার্কস পেলেই তোমরা কিন্তু এক্সাম ক্র্যাক করে যাবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে সিলেকশন পার্ট যেটা আছে, এখানে তোমাদের টোটাল 3টি টাইপের তোমাদের কোশ্চেন থাকবে, মানে 3টি ফিল্ডের উপর। একটি দেখতে পাচ্ছ যে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, এই মানে ইন্ডিয়ান অয়েল লিমিটেড, এর উপর তোমাদের যে জেনারেল নলেজ হয় সেই জেনারেল নলেজ, আর জেনারেল ইংলিশ এর উপর তোমাদের 20% কোশ্চেন থাকছে, মানে টোটাল 100 নম্বরের ভিতরে হয়তো 20টি কোশ্চেন এখান থেকে থাকবে। তারপর তোমাদের কিন্তু রিজনিং, অ্যারিথমেটিক, নিউমারিক্যাল, এইসব তোমাদের মেন্টাল এবিলিটি এর উপর থাকছে 20%, মানে 20টি কোশ্চেন। তারপর তোমাদের যে রিলেটিভ ফিল্ড, যাদের যে রিলেটিভ ফিল্ড আছে নার্সিংয়ের, নার্সিং রিলেটিভ ফিল্ড, ডিপ্লোমা রিলেটিভ ফিল্ড, 10th ক্লাস পাসের তোমাদের যে কোশ্চেন সেই টাইপের কোশ্চেন হবে 60টি। টোটাল তোমাদের 100টি কোশ্চেনে 100% তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে সিবিটি বেস, এবং তার পাসিং মার্কও তোমাদের দেখিয়ে দিলাম যে জেনারেলের জন্য 50, বাকি আদার্স যারা আছে তাদের কিন্তু 40। এটা কিন্তু পাসিং মার্ক রাখা হয়েছে সিলেকশন প্রসেসে। সব থেকে প্লাস পয়েন্ট, আমাদের কিন্তু এই এক্সামে কোনোরূপ নেগেটিভ মার্কিং থাকছে না সিবিটি বেস টেস্টে। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিবিটি বেস টেস্টটি যে হবে সেটি কিন্তু ইংলিশ আর আসামি, আর ইংলিশ আর হিন্দি, এই 3টি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামটি হবে। ইংলিশ, আসামি আর তোমাদের হিন্দি,
এই তিনটির উপর থাকছে, মানে তোমাদের পার্টিকুলার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের কোশ্চেন করা হচ্ছে এবং টোটাল 2 ঘন্টা সময় পাবে তোমরা এই এক্সামটি দেওয়ার জন্য। যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি সিলেবাস রিলেটেড ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সিলেবাস বলে কিন্তু কমেন্ট করবে। এখানে সিকিউরিটি গার্ড এবং ফায়ার সেফটি পদের জন্য অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট দেখাতে হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট আছে। এগুলি শুধু অনলি ফর এই দুটি তোমাদের যে পোস্ট সেই পোস্টের উপর, সব পোস্টের উপর জন্য নয়। এখানে তোমাদের অল ক্যাটাগরি যারা তোমরা মেল থাকছো তাদের 156 সেমি হাইট, 50 কেজি ওয়েট এবং চেস্ট 81 সেমি, ফুলিয়ে 86 সেমি করতে হবে। এবং যারা SC STর ভিতরে থাকছো তাদের কিন্তু 160 সেমি হাইট লাগছে, 50 কেজি ওয়েট লাগছে এবং 79 কেজি তোমাদের 79 সেমি তোমাদের নর্মাল চেস্ট চাওয়া হয়েছে, 84 সেমি তোমাদের কিন্তু ফুলিয়ে চেস্ট চাওয়া হয়েছে। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের অল ক্যাটাগরিতে 157 সেমি হাইট চাওয়া হয়েছে এবং ST যারা আছো শিডিউল ট্রাইব তাদের কিন্তু 154.5 সেমি হাইট চাওয়া হয়েছে, 46 কেজি ওয়েট চাওয়া হয়েছে এই দুটো ট্রেডের উপর। তুমি কোন পোস্টে কতগুলি করে শূন্যপদ রিলিজ করা হয়েছে সেটি তোমরা ইন ডিটেলসে দেখে নাও। বয়লার অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের 14টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, সিকিউরিটি গার্ড পদের জন্য তোমাদের 44টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, জুনিয়র ফায়ারম্যান পদের জন্য 51টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, পাবলিক হেলথ সুপারভাইজার পদের জন্য তোমাদের 2টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, বয়লার অ্যাটেন্ডেন্ট দ্বিতীয় পদের জন্য তোমাদের কিন্তু এখানে 14টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, নার্স পদের জন্য 1টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, হিন্দি ট্রান্সলেটর পদের জন্য তোমাদের কিন্তু 1টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমার জন্য 4টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য 11টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারের জন্য 2টি, ইটিসির জন্য তোমাদের 25টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য 62টি এবং তোমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর জন্য 31টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সব মিলিয়ে টোটাল 262টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। দেখো ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18/8/2025। যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও এই ডেটের আগে তোমরা কিন্তু অনলাইন সাবমিশনটা করে নেবে। এই ফর্মটি অনলাইনে আবেদন করার জন্য জেনারেল আর ওবিসি প্রার্থী যারা আছো তাদের সবাইকে কিন্তু 200 টাকা অনলাইনে পে করতে হবে এবং SC ST এবং EWS আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য পে করতে হচ্ছে না। এবং তোমাদের যদি ফর্ম ফিলিং সম্পর্কে কোনোরূপ সমস্যা হয় তোমাদের এখানে কিন্তু একটা হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, এই হেল্প ডেস্ক নাম্বারে তোমরা তোমাদের যা কোয়ারি থাকবে সেটা তোমরা জেনে নিতে পারো। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে অয়েল ইন্ডিয়ার যে অরিজিনাল ওয়েবসাইট www.oilindia.com এই ওয়েবসাইটে ডিরেক্ট ফর্ম ফিল আপ পেজের লিঙ্ক তোমরা যদি পেতে চাও আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেক্ট ফর্ম ফিল আপ পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, নতুবা এই ওয়েবসাইটে গিয়েও তোমরা আবেদনপত্রটি কমপ্লিট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেইখান থেকে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো। তোমরা যদি ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেব। এছাড়া নার্সিংয়ের যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।